তো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজকে নিয়ে চলে এসেছি যে আউটডোর ফোন সেট আপ হ্যাক। তো আমি একটা সাইকেলের ঝুড়ি ছিল আমার বাড়িতে, তো সেটা আমি বাইরে বার করে দিয়েছি। তো সেটাতে ভাবছি একটা কিছু নতুনত্ব ডিআইওয়াই কিছু পণ্য বানানো যায়। তো আমার কাছে দুটো প্লাস্টিক ছিল, তো তার মধ্যে পুরোনো প্লাস্টিকটা যেটা হালকা ফুটো ছিল, তো সেটা ঝুড়িটার মিডিল বরাবর আমি ভালো করে হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। তো ঢুকিয়ে দেওয়ার পর চারিদিকে আমি জড়িয়ে দিই, কারণ নেটটার ভিতরে যদি কোথাও যদি ফুটো ফোটা যদি ছেঁড়া টেরা থাকে, তো সেটা ফুটো করবে না প্লাস্টিকটাতে। তো এটা ভালো করে টাইট করে ঢুকিয়ে দিই, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমার প্রায় লাগানো হয়ে গিয়েছে পুরো শেষের মুখে। তো ভালো করে চিটিয়ে দিই সাইড করে। তো আমার হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে কীরকমভাবে লাগিয়েছি, পুরো প্লাস্টিকটা জড়িয়ে দিয়েছি। নিচেও হালকা টেনে দিই যাতে প্রবলেম যেন না হয়। ঝুড়িটার হালকা কোনা বেরিয়ে থেকে প্লাস্টিকটা ছিঁড়ে দেবে, এই প্লাস্টিকটার পরের প্লাস্টিকটা। তো এটা হয়ে গিয়েছে। তারপর ভালো প্লাস্টিকটা, মোটা প্লাস্টিক, এশিয়ান পেন্টের যে পাউডার কোটিংয়ের যে রঙগুলো হয়, সেই রঙের প্লাস্টিক ছিল আমার কাছে। আমি আমার কাজের সাইড থেকে নিয়ে এসেছি। তো সেটাও সেম পজিশানে ঢুকিয়ে দিই, যেটা আগের বার ঢুকিয়েছি। তো সেটাই আবার ভালো করে ঢুকিয়ে জড়িয়ে দিই। তা তোমরা ততক্ষণ দেখতে থাকো। তবে এটাও প্রায় শেষের মুখে লাগানো। তো প্রায় এটা টেনে দিই ভালো করে। তো এটা হয়ে গিয়েছে কমপ্লিট। তো তোমরা দেখো যে কীভাবে ঢুকিয়েছি। তো এটা জল রাখলে ঠিক হয়ে যাবে অবশ্য। তো তারপর এক বালতি জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে ভালো করে ভিতরটা ধুয়ে দিই, কারণ ওটা নোংরা থাকবে। তো তো ডাইরেক্ট জল দেওয়ার পর মাছগুলো সেই জলটাতে থাকলে মাছটা মরে যেতে পারে। তাই ভালো করে ধুয়ে দিই, একবার ধোয়াতে হয়ে যাবে। তো ধুয়ে আমি জলটা ফেলে দিই, জলটা ফেলে আমি ভালো করে ধুয়ে দিই। তো ধুয়ে দেওয়ার পর আমি যেই জায়গাটায় রাখবো সেই জায়গাটাতে আমি রেখে দিই সাইডে সরিয়ে। তো তোমরা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দিও, পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে। তো এই বালতিটাকে আমি সরিয়ে দিই, কারণ এটার জন্য অসুবিধা হবে জল টল রাখতে। তো জল টল ঢালবো এখন। তো ওটা সরানো হয়ে গিয়েছে। তো সরানো হয়ে যাওয়ার পর আমি ওটাতে জল ঢেলে দিই এক মগ করে। তো তোমরা দেখতে থাকো, তাড়াতাড়ি করে জলটা আমি ঢেলে দিই আস্তে আস্তে করে। তো আর এই জলটা হচ্ছে পুরনো জল, ডাইরেক্ট সরাসরি নতুন জল দেবে না, কারণ নতুন জল দিলে প্রবলেম হতে পারে মাছের। তো পুরনো জল দেবে। পুরনো জল বলতে কোথাও রেখে দেওয়া জল, 5-6 দিন জল একসাথে এক জায়গায় রেখে দেওয়া পরিষ্কার জল, কিন্তু পুরনো জল। তো সেই জলটা আমি অ্যাড করছি। তো অ্যাড করার পর ভালো করে ওটাকে চিনকাশটাকে সরিয়ে দিই ভালো করে চিটিয়ে, কারণ যতটা টানবো ততটা ভালো বড় হবে আর পরিষ্কার হবে বা চিটে থাকবে ভালো। দেখো তোমরা দেখতে পাচ্ছ। তবে পুরো ফুল ফুল জল করে দিই। তো বালতিতে করে ঢেলে দিই জলটা পুরো। তো প্রায় হয়ে গিয়েছে জল ঢালা, আর বেশি নেই। তবে আমার জল দেওয়া হয়ে গিয়েছে কমপ্লিট, তো ভর্তি হয়ে গিয়েছে। তো এটাকে আমি ঠিক করে দিই যাতে জলগুলো যেন না বেরিয়ে যায় আর মাছটা যেন না বেরিয়ে যায়, কারণ এখানে বৃষ্টি টিষ্টি হলে তখন জল ওভারলোড হয়ে গিয়ে মাছটা বেরিয়ে যেতে পারে। তো যার কারণে আমি ঠিক করে দিচ্ছি জলটা যেন না বেরোয়।
তো এইখানে আমার ফাইটার মাছটা আছে। তো তোমরা গাছপালাগুলো দেখতে পাচ্ছ, পুরো একদম সবুজে সবুজ হয়ে গিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে। তো জলের কোয়ালিটি তোমরা আর মাছের কোয়ালিটি দেখতে পারো একমাত্র লাইভ প্ল্যান্টে। লাইভ প্ল্যান্ট যত ভালো থাকবে, গাছপালাগুলো যত সবুজ থাকবে, কোনো পুরনো পাতা থাকবে না, পচা পাতা থাকবে না, তো ভাববে মাছও ভালো আছে, হেলদি আছে, আর জলও ভালো আছে। তো তোমরা দেখো এখানে ফাইটারের বাচ্চাটা আছে। তো ওটাকে আমি দেখাই তুলে, হাতে করেই তুলি। তো প্রথমে নেটে করে তুলে নিই, তারপর তোমাদের হাতে করে দেখাচ্ছি। দাঁড়াও। তবে এটা হচ্ছে 3 মাস কি 3.5 মাসের বাচ্চা। এটা আমারই ব্রিডিং করানো বাচ্চা। এটা এখন বোঝা যাচ্ছে না মেল না ফিমেল, তবে আরো কদিন যাক, তারপর বোঝা যাবে যে মেল না ফিমেল। তবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এদের আমি আমাদেরই বাচ্চার ব্রিডিং বসাবো খুব শীঘ্রই। তো তোমরা দেখবে। আর এগুলোকে আমি নিয়ে গিয়ে সেই জলের সাথে অ্যাক্লিমেট করতে রেখে দিই। সেই জলটার সাথে 15 থেকে 20 মিনিট তো আরও জলের সাথে ঢেলে দিই, কারণ ওই জলটার সাথে এই জলটা একটু তাড়াতাড়ি অ্যাক্লিমেট হয়ে যাবে। অ্যাক্লিমেট হয়ে যাওয়ার পর আমার মাছটাকে ছেড়ে দেবো। তো দাঁড়াও, তারপর একটা কন্টেনার বা কিছু নেব। আমার এইটা বাড়িতে ফেলানো ছিল, আর আমি এটা বাড়ির আশেপাশে হয়েছিল ওই প্ল্যান্টটা। তো সেটাতে আমি প্রথমে গড়িরাতে মাটি দেবো। মাটি দেওয়ার পর সেই প্ল্যান্টটা দেবো। প্ল্যান্টটা দেওয়ার পর মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে তারপর ভর্তি করে দেবো। ভর্তি করে চেপে তারপর তোমরা দেখতে থাকো কি করি। তবে ভালো করে দিতে হবে, যাতে মাছটা যেন থাকতে পারে, স্পেস যেন থাকে, লুকাতে পারে, গাছটাও যেন গ্রোথ হয়, মাটিও যেন থাকে, আর জলটাও যেন পরিষ্কার থাকে, সেই রকমভাবে দিতে হবে। আমি ভালো করে চেপে চেপে দিয়ে দিই। আর এটা হচ্ছে বালিরই মাটি, মানে বাড়ির মাটি আর বাড়িরই গাছ। তো ওটা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো ওটাকে আমি আরেকটা ভাঙা একটা ছিল, ভাড় বলতে পারো, তো ওটাতে আমি ভিতরে লাগাই। তো ওটা প্রথমে মাটি দিয়ে দিই। মাটি দেওয়ার পর তারপর সেই প্লান্ট দুটোকে, এটা হচ্ছে আলাদা প্লান্ট, তো এই প্লান্টটাকে লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর মাটি দিয়ে দিই ভর্তি করে, সেটার মতন সেম প্রসেস। মাটিটা চেপে চেপে দিয়ে দিই। তো এটাও দেখতে পাচ্ছ, ভাল লাগছে বেশ। এটা জলে দিলে ভালোই লাগবে। তো মাছের অ্যাক্লিমেট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাকে উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পর তারপর প্লান্টগুলোকে নিয়ে এসে প্লান্টগুলোকে দিয়ে দিই। তো দেখো তোমরা, প্লান্ট জলে দেওয়ার আগেই কত সুন্দর লাগছে। তো এখনও প্লান্ট দেওয়ার পর কদিন যাবে, কদিন যাওয়ার পর তারপর যখন হালকা গ্রোথ হবে তখন কত সুন্দর লাগবে। তবে আমি ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দেওয়ার পর আস্তে করে ছাড়বে, কারণ মাটি জলের ভিতর দিলে ফট করে নোংরা হয়ে যায়, জলটা ঘোলা হয়ে যাবে। তো আমি আস্তে করে দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটা যেই বানিয়েছিলাম ওটাও আমি নিয়ে এসে দিয়ে দিই আস্তে করে, হালকা করে, যাতে জল যাতে ঘোলা না হয়। তো আস্তে করে আমি ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দেওয়া কমপ্লিট। তো এটা 2-3 দিন পর আমি ফাইনাল রেজাল্ট দেখাবো। এখন সবে ছাড়ি।
তো তাই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর মাছটাকে নিয়ে এসে মাছটাকে আস্তে আস্তে করে ছেড়ে দিই সেই জলটার সাথে, কারণ আমার অ্যাক্লিমেট হয়ে গিয়েছে। তোমরা দেখো মাছটার সাইজ এর জন্য পারফেক্ট আউটডোর পন্ড। তো যা তুই চলে যা, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমার কাছে আজোলা ছিল, আজোলা প্ল্যান্টগুলো দিয়ে দিই। এর ফ্লোটিং প্ল্যান্টটা জলের জন্য খুব ভালো। আর ওয়াটার ক্যাবেজ ছিল আমার কাছে গাদা, তো সেগুলো দিয়ে দিই, সুন্দর হবে। আর জলের তাপমাত্রা পাঠাবে, লাইক করে দিও একটা। তো তোমরা ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে। পুরোপুরি আউটডোর পন্ড হ্যাকার, মানে আউটডোর পন্ড হ্যাক, যে কিভাবে কি করতে হচ্ছে। বাইরের একটা ফেলানো জিনিস দিয়ে আমি কত সুন্দর একটা জিনিস আউটডোর পন্ড সেট আপ করে দিয়েছি। তো তাই জন্য একটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে। আর কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। এই যে ফাইটারটা বড় হোক, আমি দেখাবো, সাবস্ক্রাইব করে রেখে দিও। তো তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে রাতের শ্যুট। তো কদিন পর, এক সপ্তাহ পর দেখো গাছের কত সুন্দর গ্রোথ হয়েছে। তো আরও দেখাবো তোমাদেরকে। তো আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সাপোর্ট করো প্লিজ। আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তো আর কিছু বলার নেই। তো এই ভিডিওটা আজকের মতনই। তো এখানে তুমি মাছটা দেখতে পাচ্ছ, ফাইটার মাছটা কতটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আরও সাইজে বড় হয়ে গিয়েছে। তো বেশি কিছু বলার নেই আর।